এই সমাজে দেখবেন অনেক গুরু আছে 87 বছর হাজার, যে আল্লাহ হাবিবকে দেখলে জাহান্নাম হারাম, জান্নাত আছে। এখন আল্লাহ হাবিব কয়, ভাই জিবরাইল, কেউ তো থাকতে পারবো না, সবাই যাওয়া লাগবে। আল্লাহর কাছে আমার দুইটা শর্ত। কয়টা? এক নম্বর শর্ত, আমি আল্লাহর কাছে যে বলবে যে মরার পরে যেন আল্লাহ পাক আমাকে গড়িয়েই রাখে, আল্লাহ যেন আমাকে আরো সে নিয়ে না যায়। তার মানে আমি মরার পরে এই মদিনা শরীফই থাকবো আল্লাহর কাছে। নবীর একটা ভয় হয়ে গেছে, না জানি আমার আবার লই যায়, তাই গেলে তো আমার উম্মতেরাই আমারে পাইবে না। হ্যাঁ না? মক্কা মদিনার মানুষ যত কষ্ট করে যাও, মদিনা নবী রওজা করে গেলে একটা মজা লাগে। শ্বশুর বাড়ি যদি বউ না থাকে, কি কোন স্বাদ আছে? কি কথা এই শ্বশুর বাড়ি কোন রক্ত আছে? শ্বশুর বাড়ি সব পর, বউ আছে সব আছে, বউ নাই ভালো করে বুঝছেন। গঙ্গার গোষ্ঠী সারা বিয়ে করে বলে এই ব্যক্তি সব, ও আছে কিছু না। ওই মাইল মহিলা আছে, সব আছে, উপরে গেছে, সব গেছে। কি রাগ হয়েছে? একটু কথাবার্তা কই, অসুবিধা হইবে না তো? আসেন না নাকি? আর তো 6 রোজার দিন, মোনাজাত দিয়ে এই ঘুমাবো, কালকে 6 রোজা। কি রাইতে উঠতে কষ্ট, আমাদের মাইকে বলায় না, কি পারবে না? কারা কারা দিন আর মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তত পাগল আমি হইনি, ইনশাআল্লাহ অল্পের মধ্যে খাসাই দিব। যারা যারা কইছেন সিঁড়ি তো ভাই থাকবো, ঘরটা ভাই থাকবো, আল্লাহ দেখছে না। যখন আপনি আমি বাড়ি গিয়ে ঘুমাম, আল্লাহ ফেরেশতারা করো কি? আল্লাহ বন্ধবান্ধি তো ঘুমায়, কইলে আল্লাহ থাকবে, আমি নাই। আল্লাহ আরে হুজুরে মোনাজাতে সারা ঘুমাইছে, ঘুম একটা ইবাদত। তোরা সাক্ষী থাক, যারা যারা বলছে ভোর পর্যন্ত বয়ান শুনবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমি আল্লাহ ওদের প্রত্যেকের আমলনামায় ফজর পর্যন্ত বয়ান শোনার সব দিয়ে দেব। ও ভাই, আল্লাহ কি আছে না নাই? একটু জোরে কর, আর তো জোরে কর। কারা কারা বিশ্বাস করেন জোরে আল্লাহ বলবেন? হাঁটু জোরে কর। আল্লাহ কেমন? যা কেউ পারে না, কর এই যে পারে সে কে? যা কারো দ্বারা সম্ভব না, এই যে যার দ্বারা সম্ভব সে কে? আজকে আমরা অনেক আল্লাহরই চিনি না। হ্যাঁ, তো বলবো না, এই দুনিয়ার সবচেয়ে বড় কেনা কথা না। শেখ হাসিনা সেইতে, খালেদা জিয়া সেইতে, মোদির সেইতে, ম্যাক্রোর সেইতে, ডোনাল্ড ট্রাম্পের সেইতে, ওই যে আপনাকে বাড়ির করে আমিরেশন কাপ করার সেইতে। কিচ্ছু করে নাই গ্রামে, কেন খালি খোয়া ধান, হুলসের হাত বাজি বলুন। ওই দেখি সবচেয়ে বড় কে? এই আল্লাহ পাক 1500 বছর আগে জানাই দিয়েছে, শোনো আমি কিনা, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, জীবনে তন্দ্রা দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব কিছুর উপরে শক্তিমান। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আমি আল্লাহ বান্দা তোমার দিলের খবর জানি। আল্লাহু গনিয়ুন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত সত্তা। আর রহমানির রহিম, আমি মালিক বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। এত কিছু বলি আল্লাহ পাক দেখাইছে। আজকে দেখেন সারা বাংলাদেশ কত বড় পেশাদ পালা জায়গা, একজন উপজেলা চেয়ারম্যান নাই। একজন মেয়র সাহেব কথা কয় না, একজন জেলা পরিষদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, গণভবন খালি, সংসদ ভবন খালি, ড্রাইভার গুলা ডায়াবেটিস। আল্লাহ রেছে কামইবে দুনিয়া শেষ, কপাল ফুটিয়ে দিই। মুসা আলাইহিস সালাম একদিন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ পাক কয়, মুসা তুমি আমার এক গ্লাস পানি খাওয়াও। খেয়াল করবে তাফসীরের ঘটনা। আচ্ছা বলেন তো আল্লাহ পাক কি খায়? আমি যদি আপনি কইব এই আমার 500 টাকা দেন, কালবেন আল্লাহর একটা আস্তিন দেন, একটু রুটি রুটি খাও। তাই গেলেন তো যারা পুরো করবে না, বিষে লই যায়। আর যদি বিষে দিতে পারি আল্লাহ খায়?
জীবন ধরে আল্লাহ খায় না, ঘুমায় না, ওরা নাইছে, চান্দা উঠে নিজে খাইছে। মুসা আলাইহিস সালাম নামছে গ্রামে, কেউ কিছু দেখছে না। এক বুড়ো চাচা গায়ে, মুসা কি হয়েছে? কাকু আল্লাহ পানি দিচ্ছে, কয়টা লইছে, পানি খাওয়াই, আর পানির গিলাস লইয়া আদর করি। ছাত্র যদি ওস্তাদে যদি ছাত্রের কাছে পানি যায়, ছাত্র কি করবে? পানি নিয়ে দাঁড়াই। সন্তানের কাছে যদি আব্বায় পানি চায়, পানি নিয়ে যেই কাজ করছে বাইজিদ বুঝতাম, সারা রাত খারাই রয়েছে, কথা বলে না। মায়ের দোয়া আল্লাহ বক্তারে বুঝতাম, এই বাইজিদ পানি গেছে। স্ত্রীর কাছে যদি স্বামী পানি চায়, স্ত্রী সাপ পানি লই কি করবে? থাকবে। ও বাবা যাই মারবে তো, তাহলে একটু খারাই থাকবে, গোল মারবো তোর একটা খারাই থাকবে। বেড়ায় সারাদিন কষ্ট পরিশ্রম করে আইয়ে দেয়, গ্যাস ঠিক আছে, পানি দিতে পারো, ঠিক আছে, ঢাইলে খাওয়া, হ্যাঁ না এই বড় খা, এগুলো খাবে আসি কথা পাতা হেঁটে মিলেছে, আসলে অজে হয় না কিছু, আগে ওজা আর রস করা লাগে মহিলা ঘরের মধ্যে আটকাইয়া পাও করা লাগে, রস টস না বলে মাগো আর মুখ দিয়ে চলতে যাচ্ছি না, তোর পাও দোষ মাগো, তরমুজ কর আর পানি দিস না, তোর পাও দোষ মাগো, ঝগড়া আর করিস না, তোর পাও দোষ। কথা এই সমাজের মহিলাগুলো যদি বাবা, ওই সমাজটা ভালোই নেই, ঘরের মহিলা ভালো, ঘরটা ভালো। আজকে প্রত্যেকটা ঘরের মহিলার অধিকাংশ তারা কয় শেখ হাসিনা ব্যস্ত লাগছে, খালেদা দিয়ে ব্যস্ত লাগছে, আমরাও সংসার চালাম। এইখান কোন পুরুষের কর্তৃত্ব কোনো ঘরে না। আমার বাসার বাজার একবারে রিস্কে চালায়, বউ যে 600 টাকা দিলে রাইতে ভাত করে আছে, নাহলে ভাত চাপান মাঝে মাঝে আমার তাহাও জন্যে না 500 পায়, এমনি 100 নেয়, না 800 পায়, আমার 100 দিয়ে যায়, গরিব মানুষ মাসে কি বেড়া ঘটনা। পরে হোনারও না হলাম, আর বউ প্রোগ্রাম দিছে 600 যদি না দেয়, একটা ঘরে আজকে যারা মুরব্বী এলাকা ঘরের মধ্যে এমন বিপদগ্রস্ত, এর সেই যে জেলখানার আসামিরা বাবু, এই যে বুড়োর আছে, যদি উনি খারাই করতে যে আমার ঘরে সকলটা আমার কথা বলে, তাহলে আমার কাম ধরে দিকে টান দেবে। কথা বলবো, আমি কাল মাহবিলে বলছিলাম, ওই যে আপনার বুড়িয়া একজন যদি খারাই করেন, হুজুর আমার ঘরটা আমার কথা চলে, আরে 500 টাকা কেউ কয় হুজুর, আমিও তো করছি, আমি বৌড়ি করছি, করে আর রাজার দোষে রাজ্য নষ্ট, করবা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। ও গড়িয়ার মা, ও গোয়ালিয়ার মা, বাগের গঞ্জের মা, পাও তো সীমাগো, দুনিয়া আসলে থাকার জায়গা না। ওই খালেদা জিয়া 5 কাপড় পরবে, শেখ হাসিনা 5 কাপড় পরবে, তোমারও 5টা কাপড় পরাইবে, রত্নামিরও 5টা কাপড় পরাইবে, আমারও 3 কাপড় দেবে, রুহুল আমিনারও 3 কাপড় দেবে, বঙ্গবন্ধুরও 3 কাপড় দেবে। আসলে দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। ও আমার গড়িয়ার বাবারা, বোয়ালিয়ার ভাইরা, যাওয়া যখন লাগবে আজকে থেকে শপথ করা লাগবে, জীবন থাউক আর যাও, আমার মাওলারে নামিয়া কবরে যাব না। কারা কারা রাজি করে আল্লাহ নারায় তাকবীর। ও ভাইরা, আমার বাবারা, যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে চাও, তাহলে আমার মাওলায় যে পিক্সি শুনতেছে, এই নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়া লাগবে না লাগবে না? কথা হার্টের রোগ ওষুধ খাওয়া লাগবে, ডায়াবেটিস, প্রেসার, মাথা ঘুরা, ঘুম কমায়, কথা পিক্সিজন অনুযায়ী ওষুধ খাইলে রোগ ভালো হয়। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহকে যারা পাইতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাও, আমার মাওলার পিক্সিজন না মানলে তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক হবে না। বাবা, আমি কথা একটা শেষ করি। আল্লাহর হাবিব ডাকতে বলে, ভাই ইব্রাহিম, তুমি আসলে থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। আল্লাহর কাছে 2টা শর্ত দেবা। একটা শর্ত, মরার পর মদিনায় থাকবো, আর সে যাব না। 2 নম্বর শর্ত, আমার উম্মতের জন্য আমি যে কোনো সময় যে অবস্থায় সুপারিশ করবো, আল্লাহ যেন সঙ্গে সঙ্গে কবুল করে। একটু জোরে আল্লাহ
নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে। আসতে পানকা কি দুর্বল হয়ে গেছে। আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে। নবীর হাদিস যেখানে আমরা আছি সেখানে। উলামা কেরাম যেখানে আমরা আছি সেখানে। গুন্ডা ফান্ডা যেখানে আমরা নাই সেখানে। কারসর যেখানে আমরা নাই সেখানে। এই লগে আছে ওটাই সেপে দাও। দুনিয়ায় হালাল খাইবেন, নাক টেনে ঘুমাইবেন, অসুবিধা নাই। আমার সাইজানা নাই কইছে কয় গরুতে যতগুলো আল্লাহ বাচ্চা দেয় এর মধ্যে বরকত হয় না, কিন্তু দুনিয়ার মধ্যে কুত্তায় যত ছাওয়ায় বরকত নেই। আর গরুর সাহেব বরকতের অভাব নাই। কাজেই বাবা সাধারণ গরিব মানুষ বদলা দাও, কামাই দাও, অত চালাও, ভ্যান চালাও, খাও, নাক টেনে ঘুমাও, আল্লাহ কাছে তোমার কোনো অশান্তি নাই। আর 100-র মধ্যে 90টা বড় মেয়া। ডাক্তারে কয় যতদিন বাঁচবেন লিকুইড খাইবেন। লিকুইড বলছে একবার আগে লিকুইড হয়েছে দুধ। লিকুইড কি? আরে তরল মরল কোন গ্রাম্য কথা যাও কথা। লিকুইড কি? যাও। ডাক্তারে কইছে যতদিন বাঁচবেন যাও খাইবে। অথচ ঢাকার সর কুটি কুটি দেয় আবার ফ্যান দেবা আমার দিকে একবার পল্লার মধ্যে মাছ পাচ্ছে, আর একবার ভাই মাছটা একটু ঢুকিয়ে দেন। এই যে পল্লার কোন জায়গায় গেছে ও বলতে পারে এই জানো এই গায়ে দাও। কি বলতেছিলাম? সময় কম, খেয়াল করেন, কথা উঠে গেলে খুব বোধ করে। তাই বলতেছিলাম কি যে এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমার পক্ষ থেকে ঘোষণা, একটা শর্ত, আমি এই জমিনই থাকবো, আর এসে 2 নম্বর শর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন ডাক দেবে কিন্তু আমার জন্য সুপারিশ, নবীর উম্মত হিসেবে আমার সুপারিশ মানা লাগবে। জিবরাইল জায়গায় ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনার কাছে 2টা শর্ত দিয়েছে। আল্লাহর নবী বলে আল্লাহ কয় কি? কাল 1 নম্বর শর্ত হইল জমিনে যতদিন থাকবে তিনি আপনার কাছেই থাকবে, আপনার কাছে আসবে না, ওই ইন্তেকালের পরও মদিনা শরীফ থাকবে। আর 2 নম্বর শর্ত দিয়েছে কোন সময় আপনি দুনিয়ার থেকে নবীকে ডাকে আনবেন, কিন্তু নবী উম্মতের জন্য সব নবী উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ ডাক দিয়ে কয় দোনোটা কবুল, জোরে দাও সুবহানাল্লাহ। এখন অনুমতি হয়ে গেছে না? আল্লাহ কাজ বেরিয়ে যাও, যাওয়ার কাল আবার কানে কানে তুমি যাইয়া নবীরে আবার জিজ্ঞেস করবা সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে আল্লাহ নবী আপনি যাইবেন কি? আজকালকে আপনার বন্ধু জিবরাইল যে অনুমতি আপনি আবার দাম, আরে আমার বন্ধুর যদি আবার কোনো জরুরি কাজাই হয়, আল্লাহর দরজার সামনে যে ধাক্কা দিল, কে আসো ঘরের মধ্যে, দরজা খুলিয়ে দাও। ফাতেমা কান্দার কয় না, ঘরের দরজা খোলা যাবে না, আমার আব্বা বুকের বেদনায় বেহুশ আছে আব্বা বুকের বেদনায় বেহুশে যা বলিবার বলিও তুমি কালে সে হাকে হাকে হাকায় হাকায় সরে যাও, নবীর সঙ্গে কথা বলতে আমায় দাও। আল্লাহ ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবে, ফাতেমা ঢুকতে দেয় না। নবীর কানে যাবে, ফাতেমা বলে আব্বা এই ব্যক্তিকে আমার ঘরে ঢুকতে নিষেধ করা পর আবার ঢুকতে চায়। আপনার ঘরের মধ্যে নিষেধ করার পর অনুমতি ছাড়া আবার ঢোকার জন্য ধাক্কা দেয় লোকটাকে। আল্লাহর হাবিব কান দরকার ফাতেমা, এই লোক এমন একটা লোক যার কোনো ঘরে যাইতে অনুমতি লাগে না। বঙ্গবন্ধুর বাড়ি গেছে অনুমতি লাগে নাই, জিয়র রহমানের বাড়ি গেছে অনুমতি লাগে নাই, এরশাদ সরকারের বাড়ি গেছে অনুমতি লাগে নাই, সরমান হুজুরের বাড়ি গেছে অনুমতি লাগে নাই। শশীর ও না ভাই এরকম করেন কাপড় শশীর হুজুরের বাড়ি খিচুড়ি আছে পাগলামি বাজাই, আমি আগে তো ঘটনা রাখি পেটটা নদীতে এখনো রয়েছে। লুপ্ত এলাকায় মোবাইল মাঠে কোনো মানুষই নেই, ওই যে পেটটা নদী কথা হুজুরে কয় কি ও না ভাই ওই কুন্দির চুকানে দেন, পানি দেন, এ ওইখানে খাল পায় নাই, ওই কোনায় গেলে দেন, ওইখানে ঘুরতে পায় না, দূর দূরেই দেয় মানুষ খালে। আর হুজুরে কালে ভাইয়া আপনাকে হাতে ভাই ধরছি, খাওয়ান আপনাগুলোকে বানাইছে, আপনাকে খাওয়াইবে, আমি 10 করে একটু বয় না। মসজিদে দেখবেন শুক্রবার 2 মন জেলা পিটে হয় না,
অথচ সকালবেলা মহাজের হুইই আয়োজন দেয়, একা আমাদের মানুষ পাওয়া যায় না। কি করবো, কোন ল্যাঙ্গুয়েজের লোক রয়েছি তো সব। রোজার মাসের বেতন তারা বেঁধে দেয়, মসজিদ মাসে বাড়িতে সব লাস আমদের মধ্যে। এইবার 13 তারা বের কাতে 13 কাতা, 17 করে বের করে দেয় একামত 27 সোজা আবার কিছু আইছে, ঈদের নামাজ পড়ি আমার। আর ফেসবুকে লাগছে সম্মানিত মুসল্লি ভাইরা, আমাকে গরিব অমুক মসজিদে কোনো ঈদের ভাব, এই পোশাকে এই টুপি এই তারিখ কিছু মানুষ হারাই গেছে, যদি পান ওই ঠিকানায় মসজিদে পৌঁছে দিয়ে কি বাস বোঝেননি, কি বাস। মানুষের ইমানটা এত নরবর হয়ে গেছে, মানুষ মানুষের মধ্যে নাই।